একদিন একটি শিশু তার গ্রীষ্মের ছুটিতে তার দাদুর বাড়িতে আসে। সে সব সময় দাদুর সাথে খেলতো। একদিন সে তার দাদুকে বলল, দাদু, যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। তুমি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলে দিতে পারো? দাদু মাথা নেড়ে সম্মতি জানালেন এবং তাকে একটি কাছের নার্সারিতে নিয়ে গেলেন। সেখান থেকে দাদু দুটি ছোট গাছ কিনে বাড়ি ফিরে আসেন। তিনি একটি গাছ বাড়ির ভেতরে একটি টবের মধ্যে লাগান এবং অন্যটি বাড়ির বাইরে লাগালেন। তারপর তিনি বললেন, তুমি কি মনে করো ভবিষ্যতে কোন গাছটি ভালোভাবে বাড়বে? শিশুটি কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, যে গাছটি বাড়ির ভেতরে লাগানো হয়েছে সেটিই ভালোভাবে বাড়বে, কারণ এটি সব বিপদ থেকে নিরাপদ। আর বাইরে লাগানো গাছটি সূর্যের তীব্র আলো, ঝড়, পশু ইত্যাদি নানা ঝুঁকির সম্মুখীন হবে। দাদু হাসলেন এবং বললেন, চলো দেখি ভবিষ্যতে কি হয়। এরপর শিশুটি তার বাবা মায়ের সাথে বাড়ি চলে গেল। 4 বছর পর শিশুটি আবার দাদুর বাড়িতে আসে। সে তার দাদুকে বলল, দাদু, গতবার আমি তোমাকে সফল হওয়ার উপায় জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি কিছু বলনি। এবার কিন্তু আমাকে বলতে হবে। দাদু হেসে বললেন, নিশ্চয়ই বলবো, কিন্তু আগে চলো দেখি আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম তাদের কি হয়েছে। তারপর দাদু তাকে সেই গাছটি দেখালেন যা বাড়ির ভেতরে লাগানো হয়েছিল। তারা দেখলো যে গাছটি ছোট গাছের মতো হয়ে রয়ে গেছে। তারপর তারা বাইরে লাগানো গাছটি দেখতে গেল। সেখানে তারা দেখলো বিশাল এক গাছ দাঁড়িয়ে আছে, যার শাখাগুলি চারপাশে বিস্তারিত হয়ে রয়েছে এবং পথচারীদের ছায়া দিচ্ছে। এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে বললেন, বলো তো কোন গাছটি বেশি বেড়েছে, কোনটি বেশি সফল হয়েছে? ছেলেটি বলল, বাইরে লাগানো গাছটি। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? সে গাছটি তো অনেক ঝুঁকির মুখোমুখি হয়েছিল, তবুও এটি এত বড় হলো কিভাবে? দাদু হাসলেন এবং বললেন, হ্যাঁ, বাইরে লাগানো গাছটি অনেক কিছু মোকাবিলা করেছে, কিন্তু সমস্যাগুলি তার জন্য সুবিধা হয়েছিল। বাইরে লাগানো গাছটি যত খুশি তার শিকড় ছড়াতে পেরেছে। ঝড়ের মতো সমস্যাগুলি তার শিকড়কে শক্তিশালী করেছে। আজ এটি এতটাই শক্তিশালী যে একটা ছোট ঝড়ও তাকে কোনো ক্ষতি করতে পারবে না। বাবু, আমি তোমাকে যে কথা বলতে যাচ্ছি তা সর্বদা মনে রাখবে, তাহলে তুমি জীবনে যা করবে তাতেই সফল হবে। যদি তুমি সব সময় আরামদায়ক সিদ্ধান্ত নাও, তবে তুমি যতটা বড় হতে পারো ততটা হতে পারবে না। যদি তুমি এই পৃথিবীর সব বিপদের মুখোমুখি হতে প্রস্তুত থাকো, তাহলে তোমার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব নয়। কখনো সমস্যাকে বাধা ভাববে না, বরং সেগুলিকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার ধাপ হিসেবে ভাবো। ছেলেটি গাছের দিকে তাকিয়ে দাদুর কথার গভীরতা বুঝতে পারল।